অনুপ্রেরণার সীমাবদ্ধতা। অনুপ্রেরণা যেমনই হোক, সফল হতে হবে নিজেকেই। হাই এভরিবাডি, I am Junaid Ashrafur Rahman, Honours Masters LLB from Bangladesh, Mymensingh District, Nandail Municipality, 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স LLB। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নাম্বার ওয়ার্ডে। অনুপ্রেরণা মানুষ বিভিন্নভাবে পায়। কীরকম? কেউ অনুপ্রেরণা পায় লেখাপড়া করে, কেউ অনুপ্রেরণা পায় অন্যকে দেখে, আবার কেউ অনুপ্রেরণা পায় অন্যের সরাসরি কথাবার্তার মাধ্যমে। যেমন মনে করুন, একজন ছাত্র কলেজে ভর্তি হলো, তাকে টিচাররা অনুপ্রেরণা দিল যে ভালো করে লেখাপড়া করো, ভালো করে লেখাপড়া করলে রেজাল্ট ভালো হবে, আর রেজাল্ট ভালো হলে তুমি বিসিএস পরীক্ষা দিয়ে ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, ডিআইজি, এআইজি, এমনকি পুলিশের আইজিও হতে পারবে। এই উৎসাহগুলা দেন। এখন এই যে স্যারেরা উৎসাহ দিলেন, ম্যাডামরা উৎসাহ দিলেন, এই উৎসাহের বাস্তবায়ন করতে হবে কিন্তু সেই ছাত্রকেই। শিক্ষকরা অথবা কলেজের যারা সিনিয়র টিচার আছেন, অধ্যাপক আছেন, সহযোগী অধ্যাপক আছেন বা প্রভাষক আছেন, যাদের কথাই বলেন, যিনিদের কথাই বলেন, তিনারা কিন্তু বাড়িতে এসে পড়িয়ে দেবেন না, অথবা বাড়িতে এসে নিজেরা পড়ে ছাত্রের বদলে পরীক্ষা দিয়ে দেবেন না। পরীক্ষায় পাশ করতে হবে শিক্ষার্থীদেরকে নিজেকেই। এটাই হচ্ছে অনুপ্রেরণার একটা সীমাবদ্ধতা। অর্থাৎ আপনি যে উৎস থেকেই অনুপ্রেরণা পান না কেন, সফল হতে হবে কিন্তু আপনার নিজের প্রচেষ্টাতেই। কীরকম? বড় বড় নেতারা বলেন দেশের সেবার কথা, দেশের উন্নয়নের কথা, এগুলো দিয়ে কি ছোট নেতারা এবং কর্মীরা উৎসাহিত হন। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সফল হতে হবে কিন্তু সংশ্লিষ্ট নেতাকর্মীকেই। কীরকম? ধরা যাক, একটা আসন থেকে অনেকেই প্রার্থী হয়েছেন দলীয় মনোনয়নের জন্য। এখন দলীয় মনোনয়ন তো পাবেন একজনই, কিন্তু প্রত্যাশী অনেক। এখন যারা কেন্দ্রীয় নেতা আছেন, তিনিরা তো সকলকেই একটা আসন দিতে পারবেন না, একজনকেই একটা আসন দিবেন। এখন তিনিরা তো বলেন যে দলের হয়ে সকলকে কাজ করতে হবে, কিন্তু এই যে নতুন একজন প্রার্থী হলেন, মনোনয়ন পেলেন, সকলের হয়ে কাজ করতে হবে কিন্তু অন্যান্য নেতাকর্মীকেও। এখানেও অনুপ্রেরণাটা নিজেকেই করতে হচ্ছে। তেমনি যুদ্ধক্ষেত্র বলেন, জীবনের যত ক্ষেত্রেই বলেন, যিনি অনুপ্রেরণা দেন অথবা যে উৎসস্থল থেকে অনুপ্রেরণা আসে, সেই উৎসস্থল কিন্তু কাজ করে দেবে না, বরং উৎসাহ দেবে, কাজ করার অনুপ্রেরণা দেবে, কিন্তু কখনোই নিজে এসে করার উপায় থাকে না। সেটাই হচ্ছে অনুপ্রেরণার সীমাবদ্ধতা। অনুপ্রেরণা তো লাগবেই, জীবনের সকল ক্ষেত্রে অনুপ্রেরণা লাগবে। যেমন বড় বড় মুরব্বীরা বলেন, মুরব্বী বলতে যারা সমাজের গণ্যমান্য, দেশের গণ্যমান্য, তিনিরা উৎসাহ দেন যে তোমরা আজকে ছোট আছো, তোমরা একদিন বড় হবা, বড় বড় শিক্ষিত হবা, বড় বড় আমলা হবা, বড় বড় নেতা হবা, এমপি মন্ত্রী হবা। উৎসাহ তো দেবেনই, কিন্তু সেগুলো সফল করতে হবে নিজেকেই, অন্যরা এসে করে দেবে না। এটাই হচ্ছে অনুপ্রেরণার সীমাবদ্ধতা। কিন্তু অনেকেই ভুল করে। কীরকম ভুল করে? যে মানুষকে পামপট্টি মারে, আপদ বিপদে এসে সাহায্য সহযোগিতা করে না, আবার কাজ হয়ে গেলে
দেখেও দেখে না। এটা হচ্ছে আসলে একটা ভুল বোঝা। কিরকম? বলছে যে তুমি ভালো করে লেখাপড়া করলে আমলা হতে পারবে, বড় বড় কর্মকর্তা হতে পারবে, সফল হতে পারবে। এখন এই কথা শুনে কেউ যদি সফল হতে না পারে, তাহলে যিনি বলেছেন তিনির তো দোষ না, যিনি অনুপ্রেরণা দিয়েছেন তিনির তো দোষ না। দোষ হচ্ছে কার? যে অনুপ্রেরণাটাকে ভুল বুঝেছে, যে অনুপ্রেরণার বাস্তবায়ন করতে পারেনি, সেটা হচ্ছে তার ভুল। যিনি অনুপ্রেরণা দিয়েছেন সেটা কিন্তু তিনির ভুল না। এই হচ্ছে অনুপ্রেরণার একটা সীমাবদ্ধতার দিক। আসলে অনুপ্রেরণা দিলেই যে এটা যে একেবারে পামপট্টি তাও না, আবার অনুপ্রেরণা পেলেই যে একেবারে সফল হওয়া সম্ভব সেটাও না। সেটা হচ্ছে নিজেকে নিজে সফল হতে হবে। অনুপ্রেরণা তো মানুষ দেবেই, একজন আরেকজন